তো কাল মানেই আকাশে বাতাসে ভেসে বেড়ায় নানা ফুলবাহারি রঙের গন্ধে। বসন্তকাল মানেই প্রকৃতি সেজে ওঠে নববধূর সাজে। আর এই বসন্তকালকে ঘিরে বহু ভাষায় বহু কবি বহু কবিতা লিখে গেছেন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট গল্প আকারে কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরছি, যে উপায়গুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই বসন্তকালে আমাদের হিন্দু তথা সারা ভারতবর্ষে পালিত হয় দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমাকে ঘিরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে সকলেই মেতে ওঠেন। এদিন রঙের খেলায় মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। সকালে ঠাকুর ও বড়দের পায়ে আবির দেওয়ার পর শুরু হয় দোল উৎসব। তবে বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের কথা আছে, যদি আপনারা সেই পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। এছাড়া বন্ধুরা, দোল পূর্ণিমায় আবিরের যে এইসব উপায়, আমি যে উপায় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি, এই উপায়গুলি যদি আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা তো বজায় থাকবে, সেই সাথে আপনাদের সম্পর্ক মজবুত থাকবে। হ্যাঁ বন্ধু, পাশাপাশি বাস্তুদোষ দূর হবে এক সহজ উপায়ের মাধ্যমে। হ্যাঁ বন্ধু, দোল পূর্ণিমায় আবিরের কি উপায় যদি আপনারা আবির দিয়ে উপায়গুলো করেন, বা দোল পূর্ণিমার দিন যদি এই উপায়গুলো আপনারা করতে পারেন, এটা শাস্ত্রের উল্লেখিত কথা। ভগবান শ্রীকৃষ্ণ কথাগুলো বলে গেছেন, শাস্ত্রের উল্লেখিত কথা। এই সব উপায় যদি আপনারা করতে পারেন বন্ধু, তাহলে দাম্পত্য জীবন খুব সুখের হবে। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে, ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিভিন্ন ধরনের এই ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যে তথ্যগুলো বাস্তবে সত্য সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরি। তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে দোলের দিনে লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে দিন, তারপর স্বামীর মাথা ঠেকিয়ে ঘুরে জলে প্রবাহিত করে দিন। এটা স্ত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে দোলের দিন একটি লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে আপনারা সেটা আপনার স্বামীর মাথায় ঠেকিয়ে বা মাথায় ঘুরিয়ে সেটি প্রবাহিত জলে, যে জল প্রবাহিত হয়ে যাচ্ছে সেই জলে আপনারা ভাসিয়ে দিন। বন্ধুরা, দোলের দিন রাধাকৃষ্ণের পায়ে আবির নিবেদন করলে আপনার দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে থাকবে। হ্যাঁ বন্ধু, দোলের একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়নকক্ষে, মানে আপনি যেখানে আপনার শোবার ঘর, সেই বিছানার তলায় আপনি রেখে দিন। সন্ধ্যাবেলা নেড়া পড়ার সময় সেই রঙের পুঁটলিটি আগুনে নিক্ষেপ করুন। বন্ধুরা, সন্ধ্যাবেলা সেইটি আপনি আগুনে নিক্ষেপ করে দিন। হ্যাঁ বন্ধু, এটাও বলা হচ্ছে যে দোলের দিনে আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন, তারপর স্বামী স্ত্রী সেই আবিরটিকে অস্বস্ಥ গাছে বেঁধে আসুন। হ্যাঁ বন্ধু, এই উপায়টি আপনাকে সন্ধ্যাবেলা অবশ্যই করতে হবে। দোলের দিন আবিরের মধ্যে, ভালো করে শুনে নিন, দোলের দিন আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে দিন, তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে আবিরটিকে অস্বস্ಥ গাছে বেঁধে দিয়ে আসুন। অবশ্যই যখন কাজটি করবেন গোপনভাবে কাজটি করবেন। হ্যাঁ বন্ধু, এছাড়া বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে যে দোল পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী যদি দুজনে মিলে কালো কুকুরকে অল্প আবির লাগান এবং সেই সাথে সেই কুকুরকে যদি খাবার খাওয়ানো হয়, তাহলে তাদের স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়া বন্ধু, জ্যোতিষশাস্ত্রে আলো বলা হয়েছে যে দোলের দিনে গরুর পায়ে, আমাদের ভগবতী ভগবান 33 কোটি দেবতা বাস করেন ভগবতীর গায়ে, সেখানে যদি দোলের দিনে গরুর পায়ে আবির দিন, এছাড়া গরুকে গুড় খাওয়ান সেই দিন, এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর জীবনে মধুর সম্পর্ক বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধু, দোল পূর্ণিমার দিনে 2টি অশোক পাতা নিন, একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। আশা করি আপনারা সকলেই স্বস্তিক চিহ্ন আঁকতে জানেন। স্বস্তিক চিহ্ন আঁকুন। অপরটিতে আপনার জীবনসঙ্গিনী তথা আপনার স্ত্রীর নাম লিখে নিজের ইষ্ট দেবতার পায়ে নিবেদন করুন। বন্ধুরা, সকলেরই ইষ্ট দেবতা আলাদা থাকে, সেই ইষ্ট দেবতার পায়ে নিবেদন করুন। এর ফলে দেখবেন যে সেই ইষ্ট দেবতার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং আপনার দাম্পত্য জীবন উন্নতি হবে এবং সুখের হবে। বন্ধু, দোলের আগে গণেশের পুজো করুন। দোলের আগে অবশ্যই গণেশ দেবতার পুজো করুন, এর ফলে আপনার বাড়ির যে বাস্তু দোষ দূর হয়ে যাবে। বন্ধুরা,
দোলের দিন আপনার শোবার ঘরে রাধাকৃষ্ণের ছবি লাগালে সেই পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয়, স্বয়ং ভগবান সেই ঘরে নারায়ণ ভগবানের বাস হয়। ছবি লাগানোর পর আবির ও ফুল নিবেদন করতে অবশ্যই ভুলবেন না। সেই দিন অবশ্যই এই কাজ করুন এবং ভগবানের পায়ে চরণে আবির লাগান, ফুল দিয়ে পুজো করুন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুরা, পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরে উপরের দিকে সূর্যের ছবি লাগান। প্রবেশদ্বারের বাইরের উপরের দিকে সূর্যের ছবি মনে করা হয়, জ্যোতিষশাস্ত্র মতে এটা মনে করা হয় যে এর ফলে পরিবারের যে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, মানে শুভ শক্তির সঞ্চার ঘটে। পাশাপাশি সমস্ত কষ্ট থেকে, আর্থিক সমস্যা থেকে সমস্ত কিছু কষ্ট দুঃখ দূর হয়ে যায়। এছাড়া বন্ধু বলা হয়েছে যে দোলের দিন বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট গাছ অবশ্যই লাগাতে ভুলবেন না। সব থেকে শুভ যোগ শুভ দিন এই দোলের দিন। এই দিন বাড়িতে তুলসী গাছ এবং মানি প্ল্যান্ট গাছ অবশ্যই আপনাকে লাগাতে হবে, ভাগ্য চমকে যেতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গাছকে সৌভাগ্য নিয়ে আসে। এই গাছ বাড়িতে এই গাছ লাগালে, এই দিন যদি আপনি লাগান, সমস্ত ধরনের বাস্তুদোষ গ্রহদোষ আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সমস্ত ধরনের নেগেটিভিটি আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। আপনার ঘরে ভরে উঠবে পজিটিভিটি। এর ফলে আপনার সংসারে ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।